শাকিব খানরে আমরা সমালোচনা করি, প্রশংসা করি, মেগাস্টার বলি, সুপারস্টার বলি। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে বড় গুণ হচ্ছে শাকিব খানের সবকিছু সয়ে যাওয়া, সবকিছু অবজার্ভ করা। কোনো রকম কারো বিরুদ্ধে কখনো কটূক্তি করে নাই। ঠিক এই জায়গায়, এই টেম্পারমেন্টে হেরে যায় বাকি অনেকে। তাণ্ডবে একটি খবর যখন বেরোলো যে শাকিব খানের সাথে ক্যামিও করছে সিয়াম এবং নিশো, তার কয়েক ঘন্টা পর আবার রাফির একটা রিয়াকশন এলো যে ক্যামিও করছে সিয়াম, বা বিভিন্ন ভাবে। রাফি কোনো সরাসরি স্টেটমেন্ট এখন পর্যন্ত আসেনি যে আদৌ কে ক্যামিও করছে। আফরান নিশো ওই যে সুরঙ্গের যে আঘাত করছিল, ওই আঘাতের ক্ষত কিন্তু সাকিবের ভক্তদের কানে বুকে যায় নাই। সাকিব হয়তো ভুলে যাইতে পারে, এরপরে সাকিবের সাথে নিশোর হাসাহাসি কথা হয়েছে, সেলফি হয়েছে, কিন্তু কোনোভাবেই সাকিবের ভক্তরা আফরান নিশোকে একসেপ্ট করতে পারছে না। এরপরও যদি ক্যামিওতে থাকে, চমক লাগানো থাকে, সেই চমকটা কিভাবে কোন কাজে লাগবে, কিভাবে কাজে আসতে পারে, সেটা এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধে কথায়। কথা বলবো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আফরান নিশো এবং শাকিব খানের সম্পর্ক। প্রথমত, শাকিব খান তার 25 বছরের ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে তার স্ট্রাগল, একদম জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে সেকেন্ড হিরো থেকে শুরু করে অনেক রকম বৈতরণী পার করে আজকে অবস্থায় এসেছেন। শাকিব খানরে আমরা সমালোচনা করি, প্রশংসা করি, মেগাস্টার বলি, সুপারস্টার বলি। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে বড় গুণ হচ্ছে শাকিব খানের সবকিছু সয়ে যাওয়া, সবকিছু অবজার্ভ করা। কোনো রকম কারো বিরুদ্ধে কখনো কটূক্তি করে নাই। ঠিক এই জায়গায়, এই টেম্পারমেন্টে হেরে যায় বাকি অনেকে মানে অনেকেই। কারণ সুপারস্টারদের একটা অরা থাকে, তাদের ফ্যান ফলোয়ার তাকে ফলো করে, তার বিরুদ্ধে কোনো কিছু হলে স্লোগান দেয়, সাথে সাথে ফেসবুকে তাকে আক্রমণ করে। সুতরাং এটা সুপারস্টার অরার একটা বৈশিষ্ট্য। সেটা যেমন আছে শাহরুখের, যেমন অজয় দেবগনের, তেমনি অক্ষয় কুমারের, তেমনি সালমানের। সো এই স্টারডমের বিষয়টা যখন আপনি আঘাত করবেন, তাতে দুইটা লাভ হয়। প্রথমত, আপনি এদের আঘাত করলেন, করার পর হঠাৎ আলোচনায় চলে আসলো এবং তাকে নিয়ে হই হুল্লোড় পড়ে গেল যে ও খারাপ করে ধর। আরেকটা বিষয় হচ্ছে, ইন দ্য লং রান আপনি যে আরেকজনকে আঘাত করতে পারেন, সেই বিষয়টা ফুটে ওঠে। তো আফরান নিশো সুড়ঙ্গ রিলিজের সময় বেশ কিছু একের পর ইন্টারভিউতে বাঁকা কথা বলেছে। কখনো শাকিব খানকে নিয়ে বলেছে, নীরবকে নিয়ে বলেছে, অনেক রকম। এটা একটা ক্যাম্পেইন স্টান্ট ছিল এবং তাতে তারা সফল হয়েছে। বাট ইন দ্য লং রান যে হেটার্স গ্রুপ তৈরি হয়েছে, নিশো আফরান নিশোর কিন্তু এমনিতেই নাটকে একটা বিশাল ফ্যান বেস ছিল যখন সুড়ঙ্গ করার আগব, খুবই পজিটিভ ফ্যান বেস। তো এটার সাথে শাকিব খানের ভক্তরা মার্স হতে পারত যদি সেভাবে ডিল করতেও। কিন্তু প্রযোজক বলি বা ক্যাম্পেইন বলি, তারা হয়তো সুড়ঙ্গের সময় চেয়েছে একটু মৌচাকে ঢিল মেরে আলোচনায় আসতে। আমি একদম যতটুকু সম্ভব নিউট্রাল জায়গা থেকে বলার চেষ্টা করছি এবং সাধারণ দৃষ্টিতে বলার চেষ্টা করছি, যা আমরা জানি বা দেখেছি। এখন দেখেন, তাণ্ডবে একটি খবর যখন বেরোলো যে শাকিব খানের সাথে ক্যামিও করছে সিয়াম এবং নিশো, তার কয়েক ঘন্টা পর আবার রাফির একটা রিয়াকশন এলো যে ক্যামিও করছে সিয়াম, বা বিভিন্ন ভাবে। রাফি কোনো সরাসরি স্টেটমেন্ট এখন পর্যন্ত আসেনি যে আদৌ কে ক্যামিও করছে। তো ক্যামিও বা চমক লাগানোর বিষয়টা কি অন্যান্য দেশে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হয়, কারণ সে পুরো ইউনিটের প্রতি একটা বিশ্বাস থাকে যে যেখানে শুটিং করা হয় সেখানে রিলিজের যেদিন প্রোডাকশন জানাতে চাবে ঠিক সেদিনই জানবে। বাংলাদেশে আসলে যে বললাম না যে অবিশ্বাসীর দল, কাউকে বিশ্বাস করতে পারবেন না। তুফানের সময় চঞ্চল চৌধুরীর ক্যামিও হবে, এটা কিন্তু ওই শুটিং এর পরপরই লিক হয়ে গেছে। সুতরাং ওই ইউনিটের লোকজন ছাড়া তো আর কেউ লিক করার ক্ষমতা রাখে না। একইভাবে তাণ্ডবে আফরান নিশো এবং সিয়ামের ক্যামিও শুট হয়েছে, কারা জানায়? নিশ্চয়ই বাইরের সাংবাদিক বা তার ভক্তকুল, তারা নিশ্চয়ই জানাবে না বা জানতে পারবে না, কারণ তাদের জানলে তো অফিসিয়ালি জানাইতে হবে। আনঅফিসিয়ালি এগুলো লিক হয়ে যায়। তো এই লিক হওয়া থেকে এই যে একটা চমক, অর্থাৎ ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখেন, তার চমক দেখে বাইরে আর 10 জনকে বলে ফেলে, একটা সারপ্রাইজ হয়ে গেলাম যে এখানে সিয়াম নিশো একটা দারুণ একটা ক্যামিও দিয়েছে। ওটার একটা ভালো ক্যাম্পেইন আসে, কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব হয় না। কারণ এডিটর থেকে শুরু করে আপনি ইউনিটের লাইট বয় পর্যন্ত কাকে কখন বিশ্বাস করবেন? শুটিং এর বিহাইন্ড সিন যে লিক হয় না এখনো, এটা অনেক বড় বিষয়। মোবাইল টোবাইল রেখে করা হয়। এনিওয়ে, এখন অনেকেরই দাবি বা অনেকের প্রশ্ন উঠছে যে
নিশোকে তারা অ্যাকসেপ্ট করবেন সাকিবের ভক্তরা। বেশ কয়েকজন লিখছে যারা আসলে সাকিবের ছবি নিয়েই বন্দনা করতে থাকে, ক্যাম্পেইন চালাতে থাকে স্বপ্রণোদিত হয়ে। এই ক্রেজি ফ্যানের জন্য সাকিবও এদের নার্সিং করে। এবং শুধুমাত্র ক্রেজি ফ্যান না, যখন আপামর জনগোষ্ঠী ঘরের ভাই ভাবি বা মুরব্বীরা যখন হলে আসে পারিবারিকভাবে, একটা সিনেমার সব সময় আজীবন একটা রীতি, সেই ছবিটাই বাম্পার হিট হয় যখন ফ্যামিলি দেখতে যায়, মহিলারা দেখতে যায়, একটু বয়স্ক মহিলারা যখন তাদের পরিবার নিয়ে দেখতে যায়, তখন ছবিটা বুম করে। দেখেন বরবাদ বা অন্যান্য ছবি, তুফান বা অনন্য মামুনের দরদ, কোনটা কি ব্যবসা করলো তার চাইতে বড় কথা হচ্ছে কোনটা কোন গল্প নিয়ে মানুষকে মুগ্ধ করলো। দরদ তার গল্পে ফেল করেছে, তুফান দারুণ একটা লুক এন্ড ফিল দেখিয়েছে, বরবাদটা অন্য রকম উন্মাদনা, যে এই লেভেলের এই অ্যারেঞ্জমেন্টের একজন বাংলাদেশি হিরোকে দেখান। এইভাবে যখন দর্শক বা সমালোচকরা আলোচনা করবে তখন দর্শকদের কৌতূহল হবে। কিন্তু দেখেন কি অদ্ভুত একটা 100 কোটি 200 কোটি 2000 কোটি, এটা তো প্রযোজকদের হিসাব রে ভাই, কিন্তু আমরা মজা পাচ্ছি, আরে ভাই 100 কোটি টাকা 200 কোটি টাকা যাচ্ছে না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আফরান নিশো ওই যে সুরঙ্গের যে আঘাত করছিল, ওই আঘাতের ক্ষত কিন্তু সাকিবের ভক্তদের কানে বুকে যায় নাই। সাকিব হয়তো ভুলে যাইতে পারে, এরপরে সাকিবের সাথে নিশোর হাসাহাসি কথা হয়েছে, সেলফি হয়েছে, কিন্তু কোনোভাবেই সাকিবের ভক্তরা আফরান নিশোকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এরপরও যদি ক্যামিওতে থাকে, চমক লাগানো থাকে, সেই চমকটা কিভাবে কোন কাজে লাগবে, কিভাবে কাজে আসতে পারে, সেটা এখন দেখার বিষয়। কিন্তু শুট হয়ে যদি যায় এবং পরবর্তীতে রফি এখনো স্টেটমেন্ট দেয়নি বা প্রোডাকশন ইউনিট থেকে এখন পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট যেহেতু আসছে না, সুতরাং এখনই বলা যাচ্ছে না কে কে আছে বা কে কে নাই। তার আগে ভক্তকুলরা বলছেন যে না, সিয়ামকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু নিশোকে না। ঠিক একইভাবে আপনারা খেয়াল করবেন অনন্য মামুনের ছবিতে মামুনের সাথে কিছু বিষয় নিয়ে যখন আর্গুমেন্ট হচ্ছিল, তখন আবার দরদকে প্রায় বয়কটের জায়গায় রাখছিল, পরবর্তীতে অ্যাকসেপ্ট করেছে। এখন সাকিবের একই ছবি, কিংবা আপনি দেখবেন যে এই বরবাদের সাথে আর একটা ছবি রিলিজ পেয়েছে সাকিবের, সেই ছবি নিয়ে ক্যাম্পেইন হয় নাই। সুতরাং সাকিবের ছবি প্যারালাল সাকিব খানের সাথে সাকিবিয়ান বা বলি বা ভক্তকুল, ক্রেজি ভক্তকুল যখন থাকছে, তখন সেই ছবিটা যদি ঠিকঠাক মতো চলে, আর যদি সেই ক্রেজি ভক্তরা ডোমিনেট করে ফেলে সাকে, এইটা কিন্তু ওই যে শাহরুখ খানের ফ্যান ছবির মতো হয়ে যাবে, যে ফ্যানরা ডিকটেট করে ফেলছে, যেটা শাহরুখ একটা দুর্দান্ত মেসেজ দিয়েছে ওই ছবিতে, ফ্যান ছবিতে, যে ফ্যানরা যখন মানে আপস্টেয়ারে চলে যায়। সো এগুলো সত্যিকার অর্থেই ভাবার বিষয় এই কারণে যে ইন্ডাস্ট্রির অনেক বড় দায়িত্বে রয়েছেন সাকিব খান আমাদের। এখন সাকিব যদি নিজে দায়িত্ব নাও নিতে চায়, তারপরও তিনি এখন মুরব্বী, সুতরাং তার কাছে শরীফুল রাজ, সিয়াম বা আফরান নিশো, যে যাই বলি, তাদের সাথে কিভাবে ম্যাচ আপ করে নতুন একটা জেনারেশন তৈরি করা যায় বা ইন্ডাস্ট্রির কথা সামগ্রিকভাবে ভাবা যায়, সেটা সবচেয়ে জরুরি। কিন্তু সত্যিকার অর্থেই আপনারা আবারও খেপবেন, আবারও গালিগালাজ দেবেন, কিন্তু আমি আবারও বলতে চাই যে সত্যিকার অর্থে সাকিবের ছবি এই ডিভিশনগুলো যদি হতে থাকে, যে বরবাদের সাথে একটা ছবি রিলিজ পেলো, সেই ছবিটা মার খেয়ে গেল, কিন্তু সাকিবের ছবি, অনন্য মামুনের সাথে একটা ঘটনা ঘটলো, অনন্য মামুনের ছবির গল্প খুব একটা ভালো না, কিন্তু সেই ছবিটা ওইভাবে যত্ন পেল না, তাণ্ডব কোনোভাবে সেই অনাদরে থাকুক, সেটি নিশ্চয়ই কেউ চাইবে না। কিংবা সাকিবের আগামী ছবিগুলো, তাতে হবে কি, সাকিবের ছবির প্রতি এক ধরনের বিশ্বাসহীনতা চলে আসতে পারে, যে না, ওটা তো অমুক পরিচালক করছে, সুতরাং ওই ছবিটা অত ভালো হবে না, বা ওই প্রোডাকশন, কিংবা সাকিবিয়ানরা যেহেতু এটা নিয়ে কথা বলছে। সো আমি মনে করি যে ইন্ডাস্ট্রি যদি আমরা সত্যিকার অর্থেই মানে লুক অ্যান্ড ফিল এবং মানে খুব দারুণ গতিতে আগানো যায়, আমি বারবার একই কথা বলি, এটা যে যাই মনে করি, যত গালিগালাজ ভাই, অনেক দারুণ দারুণ সুপারস্টার, দারুণ দারুণ অভিনেতা এবং পরিচালক প্রযোজক একটা ইন্ডাস্ট্রিতে লাগবে। এই ইন্ডাস্ট্রি বড় না হলে সাকিব খান আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স, যখন সাকিব খানের বয়স প্রায় 55-60-এর কোঠায় থাকবে, তখন ইন্ডাস্ট্রি যখন মৃত প্রায় হয়ে যাবে, তখন যে লেজেন্ড সাকিব খানের যে আদলটা, যে প্ল্যাটফর্মটা, সেই রুগ্ন প্ল্যাটফর্মে লিজেন্ডকে বরণ করা কষ্ট হবে, তখন তারই খারাপ লাগছে, ইন্ডাস্ট্রি মরে যাচ্ছে। এটা একটা ক্রুয়েল ইন্ডাস্ট্রি এবং ক্রুয়েলিটি নিয়ে বাঁচতে হয়। সাকিব অনেক কিছু সয়ে গেছে, সুতরাং সে জানে কোথায় পীড়ন, কিন্তু ডিভিশন করা, আমি বলছি না, আমি কখনো ইনসিস্ট করছি না যে তাণ্ডবে নিশোকে রাখাটা ঠিক হবে। নিশো যে ভুলটা করেছে তার জন্য অবশ্যই এই যে সাকিবিয়ানদের যে রাগ, ক্ষোভ, এটা খুবই লজিক্যাল। মানে এটা আমি ওই সময় নিশোর, আপনারা পুরোনো ভিডিও দেখলে পাবেন, যে ওই সময় খুবই দারুণভাবে সমালোচনা করেছিলাম যে এটা কেন হচ্ছে, এটা কেন করলো, আপনারা নিশ্চয়ই এটা দেখবেন। সো ওই জায়গাটা, ওই যে বললাম যে মৌচাকে ঢিল মেরে একটু কিছুক্ষণের জন্য আমি আনন্দ পেলাম, কিন্তু আদতে সম্পর্ক
সুন্দর রেখে চলাটার একটা অদ্ভুত বেনিফিট। সেই বেনিফিট থেকে নিশো বলি, শ্যাম বলি বা যে কেউ পদচ্যুত হলে ইন্ডাস্ট্রির ক্ষতি, সম্মিলন না হলে তার নিজের ক্যারিয়ারের ক্ষতি। এবং সেটির অনেকটা দেখা গিয়েছে প্রথম আলোর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। মানে আমি তো একটা কন্টেন্ট বা সাথে কথা এর আগেও লিখেছি বা বলেছি যে মনে হচ্ছে দুই সৎ ভাই অন স্টেজ কোনোভাবে মানে একটু দূরত্বে রেখে দর্শকদের সাথে তাল মিলিয়ে চলার। সো এগুলো নিয়ে মুখরোচক আলোচনা হবে, হয়তো একটা অন্য ধরনের ক্যাম্পেইন হইতে পারে। সেই ক্যাম্পেইনের লাভ ক্ষতি কতটুকু হবে সেটা বলা মুশকিল। সুতরাং সবকিছুর একটা সুন্দর সমাধান হোক, সুন্দরভাবে এগিয়ে যাক বাংলা ইন্ডাস্ট্রি। এবং শাকিব খানের 25 বছর পরে এই যে ম্যাচিউর শাকিব খান, এই শাকিব খানের তাণ্ডব মুভি শুরু করে তার আগামী ছবিগুলো একটার পর একটা ছাড়িয়ে হয়তো মানুষের একটা লিমিট থাকছে, প্রত্যেকটা ক্রস করছে, কিন্তু এই ক্রস করার ভেতরে সবাইকে সম্মিলিতভাবে রাজার মতো করে এগিয়ে যাক, সেই প্রত্যাশা নিশ্চয়ই শাকিবের ভক্তরা যেমন করে, শাকিবের আলোচক সমালোচক বা আমি যেমন একদম টু দি পয়েন্টে আমার মতো করে কথা বলার চেষ্টা করি, সেটা তার ভালোর জন্য বলা, সমালোচনা হলে সমালোচনা করার চেষ্টা করি, আমাদেরও প্রত্যাশার জায়গায় রাখি। নিশ্চয়ই পুরোটা অনুধাবন করে তারা মতামত দেবেন, নয়তো পাগলের প্রলাপ শুনতে যেমন ভালো লাগে না, তেমনি ওটা অ্যান্সার করতে ভালো লাগে। এনিওয়ে, আপনারা মতামত কি? তাণ্ডবে নিশোর ক্যামিও আপনারা চান কিনা, সেই প্রশ্নের জবাব আমি কমেন্ট বক্সে শুনতে চাই, দেখতে চাই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আমার সাদাসিধে কথায় নতুন অনেকের নিয়ে কথা বলবো, সেগুলো দেখবেন এবং শেয়ার করবেন। গুড লাক।